খুঁজিয়া দেখো পাইলে পাইতে পারো অমূল্য রতন। খুঁজিয়া দেখো, কোথায় খুঁজবেন? নিজের ঘরের ভেতরে, নিজের ঘরের বাইরে, নিজের গ্রামে, নিজের শহরে, নিজের দেশে, বিদেশে, পুরো জগতে দেখুন খুঁজে। কোনো জায়গায় রতন পাবেন না। আর রতন বলতে কি? কি রতন? হিরে, মণি, মুক্ত, এসবের তো মূল্য আছে না। আপনি কোনো রত্ন আভূষণ কিনতে যান, কোনো অলংকার, সোনা গহনা বা কোনো চুনি পান্না ইত্যাদি, এগুলো তো দাম দিয়ে কেনা যায় না, তো মূল্য আছে। তাহলে অমূল্য রতন কি? প্রথমে তো বলা হলো খুঁজিয়া দেখো, কোথায় খুঁজবে বলা হলো না। তারপরে বললো অমূল্য রতন। কিন্তু এই সংসারে যা কিছু পাওয়া যায় তার একটা দাম নির্ধারণ করা সম্ভব। এই জগতের মধ্যে কিচ্ছু অমূল্য তো নেই। অমূল্য মানে যা মূল্য দিয়ে কেনা যায় না, যা অটুট, অবিনাশী, অসীম, অনন্ত কিছু, যা অব্যয়, যার কোনো ব্যয় হয় না, হ্যাঁ, সেরকম কোনো বিষয়। তো সেরকম কোনো বিষয় সংসারে তো নেই। তাহলে এই বাক্যটির অর্থ কি? আমাদেরকে এ কোন দিকে ইশারা করছে? কোথায় খুঁজতে হবে? খুঁজতে হবে আপনার ভেতরে, আপনার ভেতরে খুঁজতে হবে। ঋষি অষ্টাবক্র, অষ্টাবক্র গীতাতে কি বলেছেন? ঋষি অষ্টাবক্র বলেছিলেন, এই জগৎ হলো তোমারই প্রক্ষেপণ। অর্থাৎ বাইরে তুমি যা কিছু দেখতে পাচ্ছ তা তোমার ভেতরের প্রতিচ্ছবি মাত্র। তো তুমি বাইরে খুঁজে কিছুই পাবে না, অমূল্য কিছু পাবে না। ভেতরে খুঁজলে অমূল্য রতন পাবে। ভেতরে খুঁজলে অমূল্য রতন কি? আপনি যদি ভেতরে খোঁজেন, অর্থাৎ আত্ম অবলোকন করেন, আত্মজ্ঞান অর্জন করেন, তবে আপনি পরম সত্য তথা কৃষ্ণ তথা রামকে পাবেন, রামত্বকে পাবেন, পরম সত্যের সন্ধান পাবেন। আর পরম সত্য রাম ব্রহ্ম হলো অমূল্য, যা অবিনাশী, যা অটুট, অখণ্ড, যে রতন পয়সা দিয়ে কেনা যায় না। কৃষ্ণ হলেন বোধ স্বরূপ। বোধ কি পয়সা দিয়ে কেনা যায়? জ্ঞান কি পয়সা দিয়ে কেনা যায়? জ্ঞান অর্জন করতে হয় না শ্রম দিয়ে। আর সেই জ্ঞানের পরে যখন আপনি বোধস্বরূপ কৃষ্ণত্ব লাভ করেন, তা আপনাকে অমর করে দেয়। আপনি অমরত্ব পেয়ে যান। তাই একে বলা হয়েছে অমূল্য রতন। এমনি এমনি তো পাবেন না। আপনাকে পেতে হলে মহান মহান সন্তদের দ্বারা গ্রহন্ত গীতা, প্রকৃত শাস্ত্র যাদের বলে, সেই সমস্ত শাস্ত্র, বেদান্ত মানে উপনিষদ পড়লে তবে আপনি অমূল্য রতন কিভাবে পাবেন তার পথ পেয়ে যাবেন। সন্ত শিরোমণি কবিরদাস বলেন, তুমি হলে কস্তুরী মৃগ। তুমি সারা জঙ্গল ঘুরে ঘুরে বেড়ালে যে এই তোর সুগন্ধ কোথা থেকে আসছে, গন্ধ সব সময় ওর সঙ্গে রয়েছে। কস্তুরী মৃগর নাভি থেকেই সেই সুগন্ধ আসছিল। অর্থাৎ আপনার মধ্যে সেই উচ্চতম, সেই সুন্দর সম্ভাবনা রয়েছে, কেবল আপনি জানেন না। আপনি ভুল দিশাতে খোঁজ করছেন না। নিজের ভেতরে খুঁজুন। সত্য কৃষ্ণ রাম আপনার মধ্যেই রয়েছে।